ও বাবা, আমার আল্লাহ যখন ছিলেন একা, জোরে বলেন, আমার আল্লাহ ছিলেন যখন, কিতাবের নামটা হচ্ছে নুজাহাতুল মাজালিস, সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমার আল্লাহ যখন ছিলেন একা, আমার আল্লাহ ইচ্ছা করলেন পরিচিত হবার। তো আমার আল্লাহ জালালি হালাতে আমার আল্লাহ বললেন, আমার হাবিব হয়ে যাও, আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বাবা, আমার নবীকে বলতে দেরি, আমার নবীর ব্যাপারে আমার নবী সৃষ্টি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীকে বলি আল্লাহর নূর। কেন? কারণ আমার নবী যখন সৃষ্টি হয়েছিল তখন অন্য কোন নূর, অন্য কোন মাটি, কোন কিছু রোয়া তামা পানি, কোন কিছুর অস্তিত্ব ছিল না। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সৃষ্টি জগতে প্রথম। ও বাবা, আমার নবী সৃষ্টি জগতে, আমার নবী সৃষ্টি জগতে প্রথম। 19 জায়গায় আমার নবী প্রথম। আমার নবী সৃষ্টি জগতে প্রথম। আমার নবী কবর থেকে সর্বপ্রথম যিনি উঠবেন তিনিও আমার নবী প্রথম। হাসরের ময়দানে যখন সবাই নফসি নফসি করবে, এই হাসরের ময়দানেও সর্বপ্রথম যিনি, সেখানেও আমার নবী প্রথম। সেখানেও সর্বপ্রথম যিনি শাফাত করবেন তিনি হলেন আমার আপনার নবী। জোরে কোন মারহাবা। ও বাবা, জান্নাতের ফটক, জান্নাতের গেটের দরজাটা যিনি প্রথম খুলবে তিনিও প্রথম আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? সেই নবীকে মরা নবী না জিন্দা নবী? আমার নবী কি মরে গেছে না এখনো জিন্দা আছে? ও বাবা, ঈমান মজবুত করে নিয়ে যাবেন। অনেক বক্তা আলোচনা করেছে, আমি সংক্ষিপ্ত 3 ঘন্টার ওয়াজটা 1 ঘন্টায় করার চেষ্টা করব, যেহেতু সময় বড় কম। ও বাবা, আমার আল্লাহ সর্বপ্রথম তার হাবিবের নূর মোবারক সৃষ্টি করলেন। নবীকে আল্লাহর নূর বলা হয় এই কারণে। কেন? কারণ নবীকে যখন সৃষ্টি করা হয়েছে তখন শুধু আমার আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। নবীর নূরটা আইলো কই থেকে? এই জন্য আমরা নিসবতে, সম্পর্কে, সম্মানের ক্ষেত্রে এটাকে বলা হয় ইজাবাতে তাশরীফ। আমরা বলি নবী আল্লাহর নূর। এর জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা মায়েদা আয়াত নাম্বার 15, সেখানে আমার আল্লাহ বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও তোমাদের কাছে এসেছে আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট কিতাব, নূর এবং সুস্পষ্ট কিতাব। ও বাবা, আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। নবীর নূরকে বলতেছে মিনাল্লাহ, আল্লাহর নূর। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। বাবা, একটা জিনিস মনে রাখতে হবে, বুঝতে হবে, নবী হলো আল্লাহর নূর। আমার আল্লাহ বলছে মিনাল্লাহ, আল্লাহ নামটা হলো জাতি। এজন্য আমার আল্লাহ নবীর নূরটাকে নিজের জাতের দিকে নিসবত করেছেন। সম্মানের ক্ষেত্রে আমরা যেমন বলি কাবা ঘরকে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ কি থাকার জন্য ঘর লাগে? কিন্তু এই ঘরটা অন্যান্য কোটি কোটি ঘর থেকে অধিক সম্মানিত, এজন্য এটাকে আল্লাহর দিকে নিসবত করা হয়েছে। তো আমার আল্লাহ নবীর নূরকে আল্লাহর দিকে নিসবত করেছে। বিশ্ববাসী, আমার হাবিবের নূর, এই লাইটের নূর অন্যান্য পৃথিবীর নূরের মতো নূর নয়। এই নূরের উপমা আমি আল্লাহর দিকে নিসবত করেছি। কেন? কারণ এই নূরের, আমার হাবিবের নূরের উপমা যেন কোন নূরের সাথে না দেওয়া যায়। ঠিক কার কি বলতে হবে? আল্লাহু আকবার। বাবা, আমার নবীকে সৃষ্টি করার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আমার নবী আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটা সিজদা দিলেন। সিজদা দিলেন, সিজদার মধ্যে গিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা। বাবা, একটা জিনিস মেসেজ আজকের মাহফিল থেকে নিয়ে যান। আমার আল্লাহ, আমার আল্লাহর নাম যে আল্লাহ, এটা সর্বপ্রথম যিনি পৃথিবীতে কুল মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহর নাম যে আল্লাহ, এটা যিনি সর্বপ্রথম উচ্চারণ করেছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই যে আল্লাহর নাম যে আল্লাহ, এটাও বিশ্ববাসী জানতো না। সর্বপ্রথম যিনি পরিচয় করিয়েছেন, বলেছেন, উচ্চারণ করেছেন, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী যখন আমার আল্লাহকে কুদরতি কদমে সিজদা দিলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে, আমার আল্লাহর নবীর লা ইলাহা ইল্লাল্লাহ বলার খুশিতে আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব, এজন্যই তোমার নাম রাখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কবি বলে আমি আমার আল্লাহর নাম যে আল্লাহ এটা সর্বপ্রথম বিকশিত করেছেন, প্রকাশ করেছেন আমার নবী, আর আমার নবীর নামটা সর্বপ্রথম যিনি উচ্চারণ করেছেন তিনি হচ্ছেন স্বয়ং সত্তা আমার আল্লাহ। জোরে করেন আল্লাহু আকবার। নবীর নাম কেউ রাখে নাই, নবীর নাম ফয়সালা হয়েছে আসমান থেকে। জোরে করেন আল্লাহু আকবার। নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন নবীর নাম মুহাম্মদ রাখলেন বিলাদাতের পরে, মক্কার মানুষরা বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, মুহাম্মদ নামে মানুষ তো গোটা পৃথিবীর আনাচে কানাচে কোথাও কত জায়গায় আমরা ব্যবসা করতে গেলাম, বাণিজ্য করতে গেলাম, মুহাম্মদ নামের মানুষ আমরা কোথাও পাই নাই, এই নাম কোথায় থেকে পেয়েছো? আব্দুল মুত্তালিব বলে এই নাম আসমান থেকে এসেছে। বাবা আজকে বলে 40 বছর বয়সে নবী হইছে আমার নবী। হ্যাঁ 40 বছর বয়সে। আমি এক জায়গায় আমার আগে এক বক্তা ওয়াজ করতেছে বাঞ্চারামপুর বামনবাড়িয়া, মিডিয়ার বাইরে নোট করে রে, বাঞ্চারামপুর বামনবাড়িয়া আমার আগে এক বক্তা ওয়াজ করতেছে কি 40 বছর বয়সে আমার নবী নাকি নবী হইছে। একটু জোরে করেন না, নবুয়ত লাভ করেছে। আমি ওই বক্তারে প্রশ্ন করলাম, বক্তা সাহেব আমার একটু উত্তর দেন, 40 বছর আগে যদি আমার নবী পাবলিক থাকে, নবী না পাবলিক সাধারণ মানুষের মতো, তাহলে আমার নবী মরা গাছের নিচে দাঁড়াইতে দিয়ে মরা গাছটা জিন্দা হয়ে গেছে, তো আপনি পারলে একটু মরা গাছটা জিন্দা করে দেখান তো। জবাব আছে? আমার নবী যখন শিশুকালে দোলনায় দুলে, নবীর চাচা হযরত আব্বাস বলে, আমি দলিল দিয়ে যাচ্ছি, এই যে ইমাম জালালউদ্দিন সুয়ুতির আল খাসায়েসুল কুবরা, এটা আরবি ভাষায় লেখা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও ভাতিজা আমি তোমার প্রতি ঈমান এনেছি একটা জিনিস দেখে। বলেন চাচা কি জিনিস দেখে? আপনি যখন দোলনায় দুলতেন কান্না করতেছিলেন, তো আপনি যখন আঙ্গুলটা যেদিকে দোলাইতেন ইশারা করতেন, চাচা আপনার দিকে আপনার সাথে সাথে ঘুরতো, আপনার সাথে খেলা করতো। কি আমার ইশারায় আমার আঙ্গুলের সাথে সাথে কি সাথ লড়বে? 40 বছর আগে যদি আমার নবী এই মুজিজা দেখাইতে পারে, মুজিজা কি নবী ছাড়া কেউ দেখাইতে পারে? ও এক 40 বছর বয়সে নবী হইছে, এর আগে পাবলিক, তো পাবলিক হলে নবীর আঙ্গুলের সাথে সাথে সাথ লড়ে, তো তুমি সাথ লড়াই তো হবে না, তোমার আঙ্গুলের ইশারা ফিফরাটা লড়ে কিনা একটু উপর থেকে দেখাও। কথা কেন কেন? এর আঙ্গুলের ইশারা দিলে ফিফরা কথা শুনবে, পিঁপড়া লড়বে, সাত তো দূরের কথা পিঁপড়াও লড়বে না। কিন্তু আমার নবী যখন দোলনায়, তখন আমার নবীর ইশারায় চাঁদ পর্যন্ত লড়ে। আজকে চিন্তা করে দেখে, ও বাবা একটা জিনিস মনে রাখবেন, ইহুদি নাসারাদের চক্রান্ত কতভাবে আসতেছে। খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম যখন শিশুকালে মায়ের কোলে মানুষ বিবি মারিয়মকে অসতী খারাপ বলা শুরু করলো, ঈসা আলাইহিস সালামের মা বিবি মারিয়মকে যখন খারাপ বলতে শুরু করলো যে বাবা নাই, সন্তান আসলো কই থেকে, ও বাবা তখন বিবি মারিয়ম বলেছিল আমার সন্তান কে এটা আমি বলবো না, আমার সন্তান নিজেই বলবে। ও বাবা সূরা মারিয়মের মধ্যে এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম যদি বলে আমি আল্লাহর বান্দা, আমার উপরে আসমানি কিতাব নাজিল হবে, আমি আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম যদি দুধের শিশু অবস্থায় মায়ের কোলে থাকতে বলতে পারে আমি নবী, তাহলে আমার নবীর মর্যাদা কি ঈসা আলাইহিস সালামের চেয়ে কম না অনেক বেশি? ওরে বাবা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থেকে বলে আমি নবী, আর আমার নবী বলে 40 বছর বয়সে বুঝতে পারছে তিনি নবী। আরেকটু জোরে কর আজকে কি চলতেছে? ও বাবা গত মাস মেরাজের মাস গেল, মেরাজের মাসে আদা জল খায় কুত্তা খায় পাগল হয়ে গেছে কিছু মৌলবী, তারা বলে আমার নবী নাকি মেরাজে আল্লাহকে সরাসরি দেখে নেয়। আরেকটু জোরে বলে আজকে কি চলতেছে বাজারে? ও বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, নবীর 10 বছরের খাদেম, নবীর 10 বছরের খাদেম, তার নাম হযরতে আনাস ইবনে মালিক। বলেন নাম কি? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর একাধারে 10 বছর খেদমত করেছেন। ও বাবা আমরা দ্বীন পেয়েছি, ও বাবা আমরা এই যে কোরআন শরীফ পেয়েছি, আমরা সব কিছু নামাজ শিখেছি সবগুলো সাহাবীদের মাধ্যমে।
কথা কেন ঠিক কি না? সাহাবীরা বর্ণনা করেছে নবী এভাবে রুকু করত, সাহাবীরা বর্ণনা করেছে নবী এভাবে হাত বাঁধতো, সাহাবীরা বর্ণনা করেছে নামাজ এভাবে পড়তো, আমার নবীকে আমরা এভাবে দেখেছি। সাহাবীদের কথার উপরে বিশ্বাস করে আমরা ইবাদত করি। কথা কেন? সাহাবাই কেরাম বলেছে, আমার নবী বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার উম্মতেরা শোনো, আমার নবী বলেছেন আমি নবী যেভাবে নামাজ আদায় করি তোমরা সেভাবে নামাজ আদায় করো। তাহলে নবীর ব্যাপারে আমরা বেশি জানি না সাহাবীরা বেশি জানে? আরো যারা বলেন কারা? ও বাবা দেখেন আমি একটা হাদিস দিয়ে দিচ্ছি, খাসাইসুল কুবরা, আল খাসাইসুল কুবরা ইমাম সুয়ুতির কিতাব, হাদিস পৃষ্ঠা নাম্বার 278, হাদিস নাম্বার 888। হযরত ইমাম বাজ্জার তার মুসনাদে বাজ্জারে সহিহ সনদে বর্ণনা করছেন এবং ইমাম ইবনে খুজাইমা তার কিতাবুত তাওহীদের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণনা করছেন। তিনি বলছেন আন আনাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা হযরত আনাস বলতেছে আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আমার রব আর নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রবকে দুই নয়নের চোখ দ্বারা দেখেছে। এখন আপনারা আমাকে একটু কথা বলেন, যিনি নবীর 10 বছর খেদমত করলো, বলেন কয় বছর? আমার খেদমত করা, পীর সাহেব হুজুরের খেদমত করা আর নবীর খেদমত করা কি এক জিনিস? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার মা এসে একদা আল্লাহর হাবিবকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আনাসের বাবা যুদ্ধে শহীদ হয়ে গেছে, আনাসের আপনি ছাড়া পৃথিবীতে আর কোনো অভিভাবক নাই, ওগো আল্লাহর হাবিব আনাসকে আপনার কদমে দিয়ে দিলাম, আনাসের এখন থেকে আপনি হলেন আনাসের অভিভাবক। তারপর থেকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একাধারে 10 বছর খেদমত করেছেন। এখন আপনারা বলেন যে হযরতে আনাস যিনি আমার নবীর 10 বছরের খাদেম, তিনি বলতেছে আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু আযজা ওয়া জাল্লা, নিশ্চয়ই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নয়নের চোখ দ্বারা আল্লাহকে দেখেছে। যিনি আমার নবীর 10 বছর খেদমত করলো তিনি বলে আমার নবী আল্লাহকে দেখেছে, আর সল্টু বল্টু মোল্লা আজকে এজিদি মোল্লা বলতেছে নবী আল্লাহকে দেখে নাই। আমরা কি নবীর সাহাবীদের কথা মানবো না মৌলবীদের কথা? যারা বলেন কার কথা? আজকে চতুর্দিকে ফিতনা। আমার নবী যে নূর তার প্রমাণ আমার নবী সিদরাতুল মুনতাহা ভেদ করে সামনে গিয়েছেন, কারণ জিবরাইল আলাইহিস সালাম নূর, কিন্তু জিবরাইল সিদরাতুল মুনতাহা ভেদ করে সামনে যাইতে পারে নাই। কথা কর না? যারা বলেন ঠিক কি না? কিন্তু আমার নবী গিয়েছে, ও বাবা সিদরাতুল মুনতাহার বর্ডারে যখন আমার নবী চলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন কি হলো জানেন? জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বলতেছে, ও জিবরাইল দীর্ঘ সময় ধরে আমার সাথে তুমি সাথী ছিলা, তুমি আমার সাথে একসাথে সাথী ছিলে, বন্ধু ছিলে, এখন আমাকে ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ? ও বাবা জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো, ক্বালা জিবরাইল বলতে লাগলো, আল্লাহর হাবিব যখন বললেন ফি মিসলি হাদাল মাকামি ইয়াতরুকু খালিলু খালিলাহু, বন্ধু কি ও বাবা এরকমের এমন স্থানে বন্ধু কি বন্ধুকে ছেড়ে একা ছেড়ে চলে যেতে পারে? ক্বালা জিবরাইল আলাইহিস সালাম তখন উত্তর দিয়েছিলেন ইনতাদাওয়াস্তু উহতিরিকতু বিন্নারি, ও আল্লাহর হাবিব আমি জিবরাইল যদি এই যে সিদরাতুল মুনতাহার বর্ডারের পরে যে নূরের পর্দা আছে, আমি জিবরাইল যদি প্রথম পর্দার কাছে অগ্রসর হই, আমি জিবরাইল আগুনে পুড়ে ভস্ম জ্বলে সারকার হয়ে যাব। আরেকটু জোরে বলেন না। এই কথা কি আমার নবী বলছিল না জিবরাইল বলছে? জিবরাইল বলতেছে আমি যদি প্রথম পর্দার নিকটবর্তী হই তাহলে আমি কি হব? আল্লাহর হাবিব উহতিরিকতু বিন্নারি, আগুনে জ্বলে ভস্ম হয়ে যাব। চুলের মধ্যে ও বাবা আগুনের কুণ্ডুলির ভিতরে চুল যদি ফালায়া দেন, মনে করে আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে রেখেছেন, চুল একটা যদি ফেলে দেন চুলটা আর খুঁজে পাওয়া যাবে? অস্তিত্ব আর টিকবে চুলে? জিবরাইল বলতেছে আমার অস্তিত্ব এমনি বিলীন হয়ে যাবে। তাহলে জিবরাইলও নূর, আমার নবীও নূর, জিবরাইলের নূরের সাথে আমার নবীর নূরের তুলনা চলবে? আমাদের ওয়াহাবিরা কয় জিবরাইল নূর ফেরেশতা, নূরের তৈরি হলো ফেরেশতা, তো এরা তো খাবার টাবার খায় না, নবী খাইলো কেন? আরে বলদ মৌলবী, জিবরাইলের নূরের সাথে আমার নবীর তুলনা দেওয়াটাই তো বোকামি। কথা কন না কেন? ঠিক কিনা?
বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না। আর 40-50টা মিনিট বসা যাবে? একটু মনোযোগ। আকীদার ওয়াজ হচ্ছে, একটু ঈমানি ওয়াজ। আপনারা জানেন আমি দলিল ভিত্তিক আলোচনা করি। একটা কথা যদি রেফারেন্সের বাইরে কথা বলি, যাওয়ার পরে খাতিরের দরকার নাই। বাবা আমার এত দাওয়াতের দরকার নাই। এই যে আরেকটা মাহফিল করে এসেছি, এটা দূর করে আমি একটা করে মাহফিল করার চেষ্টা করি। জোর করে ধরছে একটা করে এসেছি। আমি চেষ্টা করি মানুষকে, আমার দাওয়াতের এত দরকার নাই, হক কথা বলতে হবে, এটাই হচ্ছে আসল গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসেন, আমার নবী যখন এই কথা বললেন, জিবরাইল এই কথা বলল, এরপরে আমার নবী একটু মজা করে মহব্বত করে জিবরাইলকে একটা কথা বললেন। জিবরাইলকে আমার নবী ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া জিবরাইলু হাল লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা। ও জিবরাইল, আমি তো এখন আমার রবের দরবারে চলে যাব। ও জিবরাইল, আল্লাহর দরবারে তোমার কিছু চাহিদা আছে কিনা, আরজি আছে কিনা? থাকলে জিবরাইল তুমি বলো। ও জিবরাইল, তোমার আরজিটা আমি যখন আরশে আজিম পাড়ি দিয়ে লামাকানে গিয়ে আমি আমার রবের দিদার লাভ করব, ও জিবরাইল তোমার আরজিটা তখন আমি আল্লাহর দরবারে পেশ করব। জোরে কোন আমার নবী বলতে লাগলেন, ইয়া জিবরাইলু হাল লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা। ও জিবরাইল, তোমার কোনো আরজি আছে কিনা? ও বাবা, ফেরেশতারা খায় না, ঘুম নাই, নিদ্রা নাই, টেনশন নাই, বউ বাচ্চা নাই। সেই জিবরাইল আলাইহিস সালাম, যিনি সমস্ত ফেরেশতাদের সর্দার, জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম তখন বলতে লাগলো, ওগো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ যখন হাসরের ময়দান মঞ্চ কায়েম করবে, হাসরের ময়দানে যখন সবাই নফসি নফসি করবে, সবাই যখন হাবুডুবু খাবে, গামের মধ্যে দৌড়াদৌড়ি করবে, ওই কঠিন মুসিবতের সময় আমি জিবরাইল চাই আন আবসাতা জানাহি আলা সিরাতি লি উম্মতিকা, আপনার উম্মত যেন আমি জিবরাইলের 600 পাখা ব্যবহার করে ফুল সিরাতটা পার হয়ে যায়। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আল্লাহর দরবারে আপনার সাক্ষাৎ হবে, দেখা হবে, আমি জিবরাইলের একটা আরজি আল্লাহর দরবারে পেশ করবেন। তো সেটা হলো আমার যে 600 পাখা আমার আল্লাহ আমার রব দিয়েছে, এই পাখাগুলো যেন উম্মতে মুহাম্মাদির ফুল সিরাত পারাপারের জন্য ব্যবহার হয়। জোরে কোন মারহাবা। তাহলে আজকে যেই পণ্ডিতরা বলে জিবরাইলের মর্যাদা আমার নবীর চেয়ে বেশি, জিবরাইল নাকি নবীর ওস্তাদ, তাদের আকীদা কি ঠিক আছে? ঠিক আছে। এই ঘটনাটা এসেছে নবীজির জীবনীর উপরে লেখা সর্বশ্রেষ্ঠ 10টা জীবনীর কিতাবের একটা, সিরাতে হালবিয়া কিতাবের 1 নম্বর খণ্ড 565 পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা। ও বাবা, তাহলে বুঝতে পারলাম জিবরাইল আলাইহিস সালাম নূর, আমার নবীও নূর, কিন্তু দুই নূর এক রকম নয়। কথা কোনা কেন ঠিক কিনা? যদি দুই নূর একই হইতো তাহলে জিবরাইলকে একা ফালাই দিয়ে আমার নবী একা যাইতো না, জিবরাইলও যাইতো, যাওয়ার সাহস করত। কথা কোনা কেন ঠিক কিনা? ৬৯,৯৯৯টা পর্দা যখন আমার নবী চলে গেলেন, দেখেন আমার নবীর নূরের তাজাল্লির পাওয়ার দেখে। ও বাবা, আমার নবীর নূরানিয়ত প্রকাশ হয়েছিল মেরাজের সময়। আর সামাজিক ভাবে যখন সাহাবীদের সাথে মিশত, নবীর বাশারিয়াত প্রবল থাকতো। যখন মেরাজে যাচ্ছে, আমার নবী নূরানিয়তের খোলসটা খুললেন। দেখুন না, সুবহানাল্লাহ, বাশারিয়াতের খোলসটা ভেদ করে নূরানিয়তের জালালিয়াতের খোলসটা ব্যবহার করলেন, পোশাক করলেন। এই কারণে আমার নবী সিদরাতুল মুনতাহা ভেদ করে, সিদরাতুল মুনতাহা হলো ফেরেশতাদের শেষ বর্ডার ক্রস করে আমার নবী যখন ৬৯,৯৯৯টা পর্দা চলে গেলেন, গায়বী ভাবে একটা আওয়াজ আসলো, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি এখানেই থেমে যান, ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি। এই মুহূর্তে আপনার রব আপনার প্রতি দুরূদ পড়তেছে। বাকি আছে পর্দা কয়টা? একটা পর্দা ভেদ করলে আরশে আজিমে যাবে। আমার আল্লাহ বলতেছে, ও আমার দোস্ত, আমার বন্ধু, এখানেই থামেন, এখানেই থামেন, ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি। কেননা এই মুহূর্তে আপনার রব আপনার দুরূদ, আপনার প্রতি দুরূদ পড়ার মধ্যে মশগুল আছে। ও
ও বাবা, আমরা সারা জীবন আয়াত শুনেছি, হুজুররা ওয়াজ করেছে, আমাদের মসজিদের মহল্লার ইমাম মিলাদ শরীফ পড়াইতে গিয়ে পড়েছে, সবাই শুনেছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, শুনেছি আল্লাহ তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। এটা শুধু আমরা শুনে গিয়েছি, আর আমার নবী মেরাজের রাতে প্র্যাকটিক্যাল গিয়ে দেখেছে। যেরকম আল্লাহু আকবার। যেই নবীর প্রতি দরুদ স্বয়ং আমার আল্লাহ রুটিন মাফিক করে, সেই নবীর মর্যাদা কি আমাদের মতো? সেই নবী কি মরা নবী? আজকে কি অবস্থা, ইতিহাস বিকৃতি চলছে চতুর্দিকে। আজকে মিডিয়ার ভাইরা নোট করে নেন, 555 হিজরির একটা ইতিহাস মনে পড়ে গেল। 555 হিজরি, এখন চলে 1445 হিজরি। হিসাব করে দেখেন কত বছর আগে। যুগটা হলো তখন গাউসে পাকের জামানা। বলেন গাউসে পাকে। ও বাবা দেখেন, তাবলীগ জামাতের কিতাব, কিতাবের নাম ফাজাইলে হজ। বইটার নাম ফাজাইলে, লিখেছে যে ফাজাইল আমলের বইয়ের যিনি লেখক, তিনি এই বইটা লিখেছেন মাওলানা জাকারিয়া সাহারানপুরি। জাকারিয়া সাহারানপুরি লিখেছে 137 নম্বর পৃষ্ঠার মধ্যে। ও মিডিয়ার ভাইরা নোট করে নেন, দেখেন আমার নবী যে হায়াতুন নবী, গোটা বিশ্বকে আমরা জানাই দিতে চাই আমার নবী কেমন হায়াতুন নবী। ও বাবা, আমার নবীকে আমার আল্লাহ কত জ্ঞান দান করেছে, একটু গভীরভাবে লক্ষ্য করেন। আমি কি ঘটনাটা বলবো? রাগ করতেছেন আপনারা? একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মাওলানা। দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে, পানি নাই। আল্লাহুম্মা মুহাম্মাদ ও বাবা, ঘটনাটা হলো 885 হিজরির ঘটনা। দেখেন তাবলীগ জামাতের বই ফাজাইলে হজের পৃষ্ঠা নাম্বার 137, তাবলীগ কুতুবখানা থেকে প্রকাশিত। সেই কিতাবে এসেছে 137 পৃষ্ঠায়। আর ইমাম কাস্তালানির কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া 3 নম্বর খণ্ড 338 পৃষ্ঠায় বিস্তারিত ডিটেইলস ঘটনাটা এসেছে। আমি কি একটু বলবো? ইমাম কাস্তালানি যিনি কিতাব লিখেছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া, যিনি বুখারী শরীফের 18 খণ্ডে এত বড় ওটা বুখারী শরীফের আরবি ভাষা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, এত বড় ইমাম। সেই ইমাম কাস্তালানি একজন পেশায় একজন ছিলেন চিকিৎসক। আলেম তো ছিলেনই, পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের উপরে তার জ্ঞান ছিল, দখল ছিল। উনার শরীরের মধ্যে শ্বেতবর্ণের মতো সাদা সাদা এক প্রকার রোগ হলো। গোটা ওনার যত উস্তাদ আছে, সিনিয়র পৃথিবীতে বড় বড় যত ডাক্তার আছে, সবার সাথে পরামর্শ করলো, কোন ডাক্তার সে চিকিৎসার ওষুধ দিতে পারলো না। ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি 885 হিজরিতে, ও বাবা 885 হিজরিতে চিন্তা করলো ইমাম কাস্তালানি, চিন্তা করলো যে পৃথিবীর কোন ডাক্তার যেখানে কোন আমার চিকিৎসা করতে পারলো না, পৃথিবীর ডাক্তাররা যেই জায়গায় ফেল, আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই জায়গায় ফেল হতে পারে না। সূরা আল্লাহু আকবার। জোরে বলেন মারহাবা। ফরিদ হুজুর আসছে, আপনারা কি বেজার? খুশি না বেজার? আপনারা কি চান ফরিদ হুজুরের নুরানি কণ্ঠে কিছু শোনার ইচ্ছা আছে না? আছে?
কে কে চলে যাবেন হাত তুলে দেখায় দেন। দেখছেন না অবস্থা? এতক্ষণ ধরে কার বাইতে ওয়াজ করলাম? জোশে সব জোশে ঈমান বেচলে লইব। হ্যাঁ, সব জায়গায় হাত উঠাইতে হলে সাবধানে হাত উঠাইতে হবে, এই কথা বলেন ঠিক কি না? ফরিদ হুজুর চলে এসেছেন, আমার বিদায় নেওয়ার পালা। আমার আগামীকাল টাঙ্গাইল মাহফিল, এখনই চলে যাব টাঙ্গাইল, কারণ ঢাকা শহরে জাম টাম ঠেলা মিলা দিনের বেলা কষ্ট। কোথায়? বগুড়া। মাশাআল্লাহ, অসুবিধা নেই, আপনি ওয়াজ শেষ করেন, জামুগা মিল্লা জিল্লা আসি এখন কুমিল্লা। কি করলেন আপনারা? গভীর মনোযোগ। তো যেই কথা বলতেছিলাম, তাবলীগ জামাতের বইয়ে পর্যন্ত আছে ইমাম কাস্তালানী এমন রোগে আক্রান্ত হলো, কোন চিকিৎসক চিকিৎসা দিতে পারতেছে না। তো ইমাম কাস্তালানী চিন্তা করলো, পৃথিবীর কোন ডাক্তার যদি আমার চিকিৎসা না দিতে পারে, কিন্তু একজনের দরবার থেকে আমি ব্যর্থ হব না, সেটা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের দরবার। এদের বই আছে। ইমাম কাস্তালানী আল মাওয়াহিবুল 3 নম্বর খণ্ডে উল্লেখ করেছে। ইমাম কাস্তালানী আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর হাবিবের রওজার সামনে ও ঝরে কাঁদতে লাগলেন। কাঁদার পরে তিনি মসজিদে নববীর একটা পিলারের পিছনে হেলান দিলেন। হেলান দিয়ে চোখটা বন্ধ করলেন। একটু সামান্য ঘুম ভাব, তন্দ্রাচ্ছন্ন অবস্থা। তিনি দেখতেছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে বের হয়ে ইমাম কাস্তালানীর দিকে আসতেছে। আমার নবী হায়াতুন নবী না মরা নবী? ইমাম কাস্তালানী বলে জান্নাতের আগে ওয়াহাবিরা ও ইমাম নিতে হয়। সেই ইমাম কাস্তালানী বলে আল্লাহর হাবিব তার রওজা মোবারক থেকে আমার নিকটবর্তী হলেন। আমার কাছে এসে একটা কাগজের টুকরা, এই যে দেখেন আমার কাছে যেমন একটা কাগজের টুকরা, আল্লাহর হাবিব একটা কাগজের টুকরা এনে বললেন, আহমদ নাও, ও আহমদ নাও, আমি একটা কাগজের টুকরা দিলাম, এখানে যেই ওষুধগুলোর নাম, যেই ওষুধপত্রের নাম, যেই জিনিসের দ্রব্যের নামগুলো লেখা আছে, এগুলো তুমি প্র্যাকটিস করো, চেষ্টা করো, মালিশ করো, তুমি সুস্থ হয়ে যাবে। ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী গায়েব জানে কি জানে না? ডাক্তাররা যেখানে ব্যর্থ, আমার নবীর জ্ঞানের ক্ষমতা সেখান থেকে শুরু। যেরকম আল্লাহু আকবার। অথচ ইমাম কাস্তালানী নিজে একজন ডাক্তার, এত বড় ডাক্তার হয়ে তিনি নিজে বুঝে ফেলেছেন যে আমার ডাক্তারগিরির ক্ষমতা যেখানে শেষ, আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু মাত্র। যেরকম আল্লাহু আকবার। তারপরে যারা বলে আমার নবী ইলমে গায়েব জানে না, এদের কপালে হেদায়েত নাই। কথা কানা কানা ঠিক কি না? এই রজব মাস, মেরাজের মাস গেল, আমার আগে এক বক্তা করছে বামনবাড়িয়া ওয়াহাবি। আমি তো জানি না, সুস্টার নেই নাই, মনে করছে সুন্নি লোক দাওয়াত দিছে, গিয়া দেখি ওয়াহাবি আমার লগে টুপি ওয়াজ করতেছে। বেদাত থেকে বাঁচতে হবে, বুঝেন না? বেদাত, আর আমি আইছি তো এর বেদাতের গানটা একটু বেশি লাগে। ওয়াজ করতেছে, তো আমি করছি কি জানেন, চালাকি করে কাগজে লিখে প্রশ্ন একটা দিছি, আল্লাহ যদি আলিমুল গায়েব হয়, তো নবীকে মেরাজের রাতে একবারে 50 ওয়াক্ত নামাজ দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিতে পারতো। 9 বার নবীরে কষ্ট না দিয়ে ডাইরেক্ট 5 ওয়াক্ত দিতে পারতো। নবীরে 9 বার নিয়া 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইলো। এতবার নিয়া কষ্ট দিল, আল্লাহ তার হাবিবরে এত ভালোবাসে, এতবার নিয়া কষ্ট দেওয়ার কি দরকার ছিল? আল্লাহ তো আলিমুল গায়েব, ডাইরেক্ট 5 ওয়াক্ত দিয়ে দিতে পারতো। তাহলে কি বুঝা যায় আল্লাহ গায়েব জানে না? আল্লাহ কি গায়েবের মালিক নন? এটার একটু খোলাসা করবে দিছি আমি জায়গা মতো প্রশ্ন। হ্যাঁ, মনে করেন দিবে কোথায়? ও বাবা, তারা যুক্তি দেয় নবী যদি গায়েব জানে, উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ হলো কেন? তো আল্লাহ তো আলিমুল গায়েব, আল্লাহ কেন নবীরে 9 বার উড়ানো করাইলো? জানতে চাই। এই কথা কোন ঠিক কি না? পণ্ডিতি করে এখন জবাব দাও। আমাদের কাছে জবাব আছে, তাদের কাছে জবাব নাই। কেন? জবাব দিয়েছে ইমাম কাস্তালানী কিতাবের নাম আল মাওয়াহিবুল দুনিয়াতে, জবাব দিয়েছে ইমাম আব্দুল ওয়াহাব সারানী কিতাবের নাম লাওয়াকিহুল আনওয়ারে। কি জবাব দিয়েছে? আমার আল্লাহ তার বন্ধুকে একবার দেখে তার তৃষ্ণা মিটছে না, তা আমার আল্লাহ যদি ডাইরেক্ট 5 ওয়াক্ত দেয়, তার বন্ধু আর রিপ্লাই যাবে না। এজন্য আমার আল্লাহ একটা অজুহাতে উসিলায় তার বন্ধুকে বারবার দেখার জন্য 50 ওয়াক্ত নামাজ এক দিলেন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আসল ঘটনাটা হলো প্রেমের মামলা। কথা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আলোচনা কবুল করুক, সবাই বলেন আমিন। 2টা প্রশ্ন এসেছে, হুজুর সুরের ওয়াজ বেদাত কিনা আপনার কাছে জানতে চাই।
আমাদের এখন কথিত অতিরিক্ত ইসলামী চিন্তাই এখন শুন নাই দেখা এরা আজকে সুরের বিরুদ্ধে লাগছে, কথা কানা কানা ঠিক কিনা? এই দেখেন এক ভদ্রলোক, কি বলবো, বাবার বয়সী মানুষ, আমাদের উস্তাদরা আমাদেরকে গালাগালি ছোট করা কাউকে শিক্ষা দেয় নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেছে সুর দিয়া ওয়াজ করা বেদাত। সুর দিয়ে যদি কোনো নাচ, সুর দিয়া ওয়াজ কোনো কিছু বেদাত হয়, ও বাবা এই যে আমরা দলিল দেই হযরত তারাবির যে জামাতের প্রচলন করেছে কে? হযরত ওমর। উবাই ইবনে কাব ছিল সাহাবীদের মধ্যে কারি, কণ্ঠটা মিষ্টি ভাষী সুন্দর। হযরত ওমর এত সাহাবী থাকতে বাছাই করলেন শুধু উবাই ইবনে কাবকে। কেন? কারণ তার কণ্ঠটা মিষ্টি ভাষী, সে কারি, কণ্ঠটা সুন্দর। সুন্দর এটা আল্লাহর একটা নিয়ামত, কণ্ঠ সুন্দর এটা আল্লাহর বড় দয়া, মেহেরবান। ও বাবা এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, তাকে কণ্ঠ সুন্দর দিয়েছে। তোমার এত জ্বলে কে? কথা কোনা ঠিক কি না? তোমার গলা নাই, তুমি চুপ থাকো। তোমার যে গলা নাই, গলার সুর নাই, এটা তুমি বলো না। ওই ফরিদি হুজুরের সুর আছে, ইতালিয়া জ্বলা তোমার দরকার আছে? কথা কোনা কেন? ও বাবা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা মিশকাতে ঘটনাটা এসেছে। একবার আবু মুসা আশআরী সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করতেছে, আমার নবী পিছনে দাঁড়া, আমার নবী অনেকক্ষণ দাঁড়ায় শুনতেছে। আবু মুসা আশআরী এত কণ্ঠ সুন্দর, সুর দিয়ে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। আমার নবী দাঁড়াই আছে, অনেকক্ষণ দাঁড়ায় তারপরে চলে গেলেন। আমার নবী আবু মুসা আশআরী যখন তার সাথে দেখা হলো, আমার নবী বললেন, আবু মুসা আশআরী তোমার কণ্ঠ বড়ই চমৎকার, হযরতে দাউদ আলাইহিস সালামের একটা সুরের অংশ আল্লাহ তোমাকে দান করেছে। সুর গিনিত জিনিস নয়, আরে সুর দিয়ে সর্বপ্রথম তেলাওয়াত যিনি শিখিয়েছেন তিনি হযরত দাউদ আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কি না? হযরতে আবু মুসা আশআরী বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানেন আমার তেলাওয়াত এত সুন্দর? তুমি যে এখন নামাজ পড়লে কিছুক্ষণ আগে আমি পিছনে তোমার দাঁড়িয়ে ছিলাম। আবু মুসা আশআরী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি জানতাম আপনি আমার তেলাওয়াত শুনতেছেন তাহলে আমি আরো সুন্দরভাবে সুললিত কণ্ঠে তেলাওয়াত করতাম। তাহলে ফতোয়া দিলে তুমি সাহাবী করে দাও, কথা কানা কানা ঠিক কি না? একবার আমার নবী সফরে যাচ্ছে, নবী ঘোড়ার উপরে আরোহণ, এক সাহাবী নবীর ঘোড়া টানতেছে। তা আমার নবী বলতেছে, কেউ কি ভালো কোনো সঙ্গীত জানো, ইসলামী সঙ্গীত? এক সাহাবী সঙ্গীত বলতেছে আর ঘোড়া ওট জোশে লড়তেছে আর সে সুরও দিতেছে সুন্দর। তো সুর যদি ঘৃণিত হয়, আমার নবী বলতে সাহাবী বন্ধ করো তোমার সুর, এই কথা কোন ঠিক কি না? ওরে বাবারা, নবীর চাইতে যদি ইসলাম বেশি বোঝার চেষ্টা করে, কপালে কি সৌভাগ্য আছে না দুর্ভাগ্য? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা কি গালাগালি করছি? 2 নাম্বার প্রশ্ন করছে, গীবতকারী বক্তাদের হেদায়েতের রাস্তা কি? ও বাবা আজকে কিছু বক্তা মঞ্চে বসলে দেখবেন খালি কোন সুন্নি আলেম কোন আলেম কি করছে, এর কানে ওয়াজ নাই। গতকালকে আমার আর ফরিদি সাহেবের মাহফিল করছে একসাথে, যেরকম না মারহাবা, আবার আজকেও করছে একসাথে। দেখছেন ব্যাপারটা? আবার গতকালকে আমার শেষ রাতে একসাথে দেখা হয়েছে, আজকেও শেষ রাতে। হ্যাঁ মিছিলাইতে কার বাঁশি বাজবে? ফরিদি সাহেবের বাঁশি বাজবে। ও বাবা দেখেন চতুর্দিকে কিছু বক্তা আছে, তারা শুধু খুঁজে কোন সুন্নি আলেম নবীর সম্মানে কিছু বলবো আর তাদের গীবত করার জন্য বসে থাকে কুত্তেতে। কথা কথা কেন ঠিক কি না? এ বাবা গীবত 2 প্রকার। এক প্রকার গীবত জায়েজ বৈধ, কোন সময় ওয়াজিব। আল্লাহর হাবিবের শানে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহর হাবিবের শানে যদি কেউ গুস্তাখি করে, তাহলে তার যে অবস্থা, সে তার কুফরি মতবাদ, ভ্রান্ত মতবাদের জবাবে বই লিখে বক্তৃতার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জবাব দেওয়া হক্কানি আলেমদের জন্য অপরিহার্য। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা আমাদের আকাবিররা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা কারো ব্যক্তিগত চর্চা করার অনুমতি দেয়, কিন্তু আজকে কিছু আলেমরা দেখবেন তাকে ব্যক্তিগত চর্চা শুরু করে দেয়। এই কথা কথা ঠিক কি না? হ্যাঁ দেখতে লাগে এরকম, হ্যাঁ এরকম, হ্যাঁ চেহারাটা এরকম, ফাকরি একটা বন্ডের মতো। দেখেন তার গঠন বর্ণনা করে। ও বাবা ইমাম গাজ্জালির একটা দলিল আমি দিয়ে দিচ্ছি, কিতাবের নাম ইহয়া উলুমুদ্দিন, লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি। সেখানে গীবতের চ্যাপ্টারে লিখেছে, কোন একজন মানুষ যদি আরেকজন মানুষকে বিনা কারণে, ও বাবা জায়েজের যে গীবত, এই যে ইলমি কোন বিষয় মানুষকে প্রশ্ন করলে এছাড়া আছে সব গীবত, এই গীবত যদি কেউ কারো করে কি হবে জানেন? ইমাম গাজ্জালি লিখতেছে, ওই মৃত ব্যক্তি
মাফ না করা পর্যন্ত তার মাফ নাই। এখন লোকটা যদি মারা যায়, মনে করেন যার গীবত করলো সে চলে গেল কবরে, এই লোকের যদি গীবত বলে, ইমাম গাজ্জালী বলেছে তার ততক্ষণ পর্যন্ত মাফ হবে না। তো তার মাফ পাওয়ার একটা শুধু সুযোগ আছে, কয় কি, প্রতিনিয়ত মুনাজাতে তার জন্য দোয়া করতে হবে, না হলে এছাড়া তার মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে গীবতের ব্যাপারটা কত কঠিন ব্যাপার। আজকে কিছু মোল্লারা মৌলবীরা আজকে মাইক পাইলেই ওয়াজের আর কোনো বিষয়বস্তু নাই। আমি আজকে দেখলাম অনলাইনে এটা, আজকে দেখলাম ফেসবুক টিপতে গিয়ে এটা, দুনিয়া তার কোনো হুজুর দেখে না, খালি হে দেখে কথা কথা কেন ঠিক কি না। লাদেনের নামে নাম রাখছে, এখন বসে বসে শুধু আলেমদের সমালোচনা, এর কাছে দুনিয়ার কোনো আলেম বালা না, খালি হ্যাঁ সারা কথা কথা কেন ঠিক কি না। এজন্য বলছি এই গীবতকারী বক্তাদের ব্যাপারে আমি অনুরোধ করব, যদি টাকা কামানোর একান্ত চিন্তা থাকে, বহু রকমের সুযোগ আছে, ওয়াজের লাইনেও বহু সুযোগ আছে, সেটা করে কামাও, কিন্তু হক্কানি আলেমদের বদনাম করে নিজেদের গুনার বাল্লাটা বাড়ি করে কবরেও উপায় নাই, হাসরেও উপায় নাই, যতক্ষণ না ওই ব্যক্তি মাফ না করে। কথা কথা ঠিক কি না? হ্যাঁ বাবা, অন্যান্য ব্যক্তিদের গীবত আর বর্তমানে ওয়াজের মঞ্চে বক্তাদের গীবত, এই যে প্রশ্ন করছে বক্তাদের গীবত, এই দুইটা গীবতের মধ্যে পার্থক্য আছে। এখন সমাজে যে গীবত চলে এটা হলো পারিবারিক, তার লগে দ্বন্দ্ব হয়েছে, ঝগড়া হয়েছে, এই হয়েছে। আমাদের যে গীবত গুলো করা হচ্ছে ওয়াজের ময়দানে কিছু বক্তারা, এই গীবত হচ্ছে ঈমান কেন্দ্রিক। কথা বলেন ঠিক কি না? আমরা সুন্নিরা মিলাদুন নবী পালন করি, এজন্য করে গীবত সমালোচনা। আমরা নবীর মহব্বতে দ্বারা কিয়াম করি, এজন্য আমাদের গীবত করছে। ও বাবা, আমরা নবীকে হায়াতুন নবী মানে আজ এজন্য আমাদের গীবত করতে, সমালোচনা করছে। তাহলে পারিবারিক গীবত আর ওয়াজের মঞ্চে যে বক্তারা গীবত করে, এই দুই গীবত কখনো এক হতে পারে? এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তাদেরকে বলছি, যদি আল্লাহকে বিন্দু পরিমাণ ভালোবাসো, সলফে সালিহিনদের আদর্শ যদি বিন্দু পরিমাণ ফলো করো, ওয়াজের মুখের ভাষা আগে ঠিক করো। কথা বলেন ঠিক কি না? আমরাও যদি আমাদের সুন্নিদের মধ্যে কোনো বক্তা খারাপ ভাষা ব্যবহার করে, গালাগালি করে, আমরা আমাদের যুবকরা, তরুণ প্রজন্মরা, তারা তাকে নিন্দা দিয়ে ভিডিও বার্তা, ভিডিও পোস্ট করে তাকে সমালোচনা করে পোস্ট দেয়, যেন নিন্দা, এই খারাপ ভাষা ব্যবহার বন্ধ করে। আমরা খারাপ ভাষার বিরুদ্ধে, গীবতের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুগের কিছু আধুনিক হুজুরদের, বক্তা হুজুর, মাইক নিজের, বুঝেন না, ময়দান নিজের, যা মন চায় তা বলে, এই ধরনের গীবতকারী বক্তাদের থেকে আমাদের যুব সমাজ, আমাদের সমাজকে হেফাজত করুন। জোরে বলে, আরো জোরে বলে। ফরিদি হুজুরের সম্পাদনায় একটা বই আছে, নাম হলো 25 মাসালার জবাব। এই ওয়াহাবি আহলে হাদিসদের জবাবে 25 মাসালা এই বইটাতে দেওয়া আছে। এক নাম্বার, তারা বলে আল্লাহর পাশে নবীর নাম লেখা নাকি শিরক। আরেকটু জোরে বলে। এই দেখেন, আমি যদি বুয়া কথা বলি, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত 63 পৃষ্ঠা লিখেছে, মসজিদের ওয়ালে আল্লাহর পাশে নবীর নাম লেখা নাকি শিরক। তো শিরক দ্বারা করে তারা মুশরিক। এই হুজুরের ফতোয়া, আপনারা কি মুসলমান নাই, নতুন করে কালেমা পড়তে হবে। এখানে 32টা হাদিস দিয়েছি। তারপরে এরপরে দেখেন, তারা বলে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে, আজকে দেখেন কি একটা অবস্থা, আমার নবীর পিতামাতা পর্যন্ত তাদের কাছে নিরাপদ না। তারা আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গত বছর বলেছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামে যাবে। এই কথাই চূড়ান্ত। চূড়ান্ত কে বলতে পারে যে জাহান্নামটা ঘুরে দেখিয়েছে? হ্যাঁ, মনে হয় যে জাহান্নামটা ঘুরে দেখিয়েছো, নবীর পিতামাতার জন্য যে জাহান্নামে বাড়ি ঘর বানায় রাখছে, হ্যাঁ দেখিয়েছে। অবস্থাটা বুঝে। ও বাবা, আপনার পিতা মাতারা যদি কেউ বলে তোর বাপ মা কাফির হয়ে মারা গেছে, আপনার কি ভালো লাগবে? ভালো লাগবে? তাহলে আমার নবীর পিতা মাতাকে যারা কাফের মুশরিক বলে, আবার হেও প্রতিপন্ন করে ওয়াজের মঞ্চে কথা বলে, আরে বাবা, আমার নবীর পিতা মাতার পর্যন্ত গীবত করে, এই যে গীবতের বক্তার ওয়াজ শুনতে প্রশ্ন করলো, তাহলে এদের কোনো উপায় আছে? তোমার মতো মৌলবী আমরা তালাক দিলাম, আমার নবীর পিতা মাতার বিরুদ্ধে যে কথা বলবে, আমরা কোশ্চিন কালেও তাদেরকে ছাড় দিব না। কথা বলেন ঠিক কি না? এই বইয়ের মধ্যে ঈদ মিলাদুন নবীর 100 দলিল, নবীর নাম শুনে চুমু খাওয়া, আযানের আগে সালাতু সালাম, জানাজার পরে দোয়া, এরপর তারাবি কয় রাকাত, আঙ্গুল কি বারবার নাচাবেন না একবার উঠাইবেন, এরপর আমিন ওয়ালাদ দালিন বলার পরে বলে আমিন। এই বলেন, এই গ্রুপ আছে না নাই? সৌদি আরবে আছে, কামলা হে আয়া হুজুর আপনার নামাজ হয় না। ইমাম সাহেব, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে? আমি তো জামা কাপড় ডলতাম, জামা কাপড় ডললে এই ফতুয়াতে মনে করছে মক্কা বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয় নিয়ে পড়েছে। তো এই ভাইরাসগুলো করতেছে সর্বনাশ। 2 নাম্বার কলেজ বিশ্ববিদ্যালয় ছেলেগুলো, এ বাবারা এই বইটা দিবেন। ফরিদুল হুজুর সম্পাদক, বুঝেন না, ফরিদুল হুজুর যেমন মিষ্টি মানুষ, বইটা অনেক সুন্দর হয়েছে। এই বইটা নিবেন, 150 টাকার কৃপণতা না করে।
না এটা পড়ে দিব জোর দিব। এই বইটা নেন, 150 টাকা দাম, ঘরে রাখবেন, আপনার ছেলেরে দিবেন, বাচ্চারা দিবেন, মেয়েরে দিবেন, মহিলারা পড়বেন। এর মধ্যে নারী পুরুষের নামাজে 14টা পার্থক্য দলিলের আলোকে দেওয়া আছে। এই বইটা আপনারা নেবেন। আরেকটা বই যদি শুরু হয় নেবেন, শনিবারে বেরোছি, এখনো সিটাং যাইতারি না, বই যা আছে সব শেষ। এই আবার মাহফিল আছে কালকা, সব শেষ। মানে আলহামদুলিল্লাহ, বিশ্বাস করবেন প্রতি জায়গায় মানুষ এখন বই পড়ার চেষ্টা করতেছে। এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের অনেক সুন্নিরা বই কিনতে পারে না, বই পড়তে চায় না, আমি যে একটা অভ্যাস করানোর চেষ্টা করতেছি। বিশ্বাস করবেন এক গাড়ি বই আনছি, সব শেষ 5 দিন 4 দিন। গতকালকে থেকে বই শেষ, গতকালকে বই দিতে পারি না। তো আপনাদের দোয়া, এই বইটা আছে সাহাবী রাসূল হযরত আমির মুআবিয়ার জন্য। কেউ যদি শিয়া দিয়া থাকে, কেউ যদি এমন থাকে যে সাহাবীদের গালমন্দ করে, এর জন্য এটা অ্যাটম বম হবে। এই বইটা নেবেন। আর বিশেষ করে 25 মাসালা এই বইটা ঘরে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক। সবাই বলেন আমিন। আমার আলোচনায় কথাবার্তা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।